আলহামদুলিল্লাহ, সিরাতে পাকের এই আজকের পর্বে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিজরাতুল মুসলিমিন সানিয়া ইলাল হাবাশা, মুসলমানদের দ্বিতীয় হিজরত আবিসিনিয়ার দিকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম হিজরতের পরে ওনারা একটা গুজবের ভিত্তিতে মক্কার পরিস্থিতি ভালো হয়ে গেছে এই খবর শুনে ওনারা চলে আসছিলেন, কিন্তু কিছুদিন পরেই তারা আবার খবর পেলেন, বা যখনই ওনারা পৌঁছে গেলেন মক্কায়, তখন দেখতে পেলেন যে মক্কার পরিস্থিতি আগের তুলনায় আরো উত্তপ্ত, তাদের প্রতি অত্যাচার নির্যাতন আগের তুলনায় আরো বেড়ে গেছে। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা আবু তালেবের কাছে বারে বারে প্রস্তাব পাঠিয়েছে। তখন ওনারা চিন্তা করলেন, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গে তো কমিউনিকেশন হয়নি, ওনাদের সাথে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, বিদায় ওনার সঙ্গে আলাপ করে ওনারা ফেরত আসেননি। এখন পরে উনি পরামর্শ দিলেন যে আবার তোমাদেরকে হিজরত করতে হবে। আরও কিছু সাহাবীদেরকে তিনি উৎসাহিত করলেন যে তাদেরকে হিজরত করার জন্য চলে যাওয়া দরকার, এবং তিনি আগেইন বললেন যে তোমরা সেখানেই যাও, যেখানে আবিসিনিয়া সেখানকার বাদশাহ তোমাদেরকে, তিনি ন্যায় বিচারক, তোমাদেরকে জায়গা দিবেন এবং তোমাদেরকে তিনি নিরাপত্তা দেবেন। এই পর্যায়ে বেশ কিছু সাহাবী আগে যে কয়েকজন ফেরত এসেছিলেন ওনারা ছাড়াও আরও বেশ কিছু সাহাবী, প্রায় ৮৩ জনের মতো সাহাবী, পুরুষ মহিলা একসঙ্গে এই দ্বিতীয় হিজরতের জন্য উদ্যোগ নিলেন। কোন কোন রেওয়ায়েতে ৮৩ জন, কোন কোন রেওয়ায়েতে ৮২ জন। এরপরে ওনারা ওখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ তারা মোটামুটি নিরাপত্তার সাথে থাকলেন, এবং সেখানে তারা খুবই ভালো অবস্থায় আছেন, কোনো অসুবিধা হচ্ছে না, ইবাদত দ্বীনি তৎপরতায় ওনারা ব্যস্ত আছেন, কেউ তাদেরকে কোনো কষ্ট দিচ্ছে না। কিন্তু এই খবর যখন মক্কায় আসলো, তখন তারা চিন্তা করলো এরা তো খুব মহাসুখী আছে দেখি ওখানে গিয়ে, এটাতে অ্যালাউ করা যায় না। তখন মক্কার লোকেরা চিন্তা করলো যে কিভাবে তাদেরকে ফেরত নিয়ে আসা যায়। এই সময়ে ওনারা কত সুখী ছিলেন সেই বর্ণনাটা দিয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। উনি ওনার স্বামী সহকারে সেখানে হিজরত করেন, পরে এক পর্যায়ে ওনার স্বামীর ইন্তিকাল হয়ে যায়, এরপরে তিনি পরে মদিনায় চলে আসেন। স্বামীর ইন্তিকাল হয় না, তিনি পরে মদিনায় চলে এসেছেন পারিবারিকভাবে। অবশ্যই মদিনায় যখন ওনার স্বামীর ইন্তিকাল হয়ে যায় অনেক পরের কথা, পরে অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে শাদী করেন, সেই ঘটনা পরে হয়। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন ওনাদের দিনটা সেখানে কেমন গেল, কেমন ছিল ওনাদের হিজরতের সময়গুলো আবিসিনিয়াতে। তিনি বললেন যে আমিন্না আলা দিনে না, আমরা খাইরে যার নাজ্জাশী একজন ভালো, একজন আমাদেরকে জায়গা দেওয়ার মতো মানুষ ছিলেন, তিনি দিলেন। আমরা একদম সুন্দর মতো আমাদের ইবাদত করতে থাকলাম, কেউ আমাদেরকে কষ্ট দিল না, কেউ আমাদেরকে কোনো কটু কথা বলেনি। কিন্তু আমরা খবর পেলাম যে মক্কার কোরাইশগণ এই অবস্থায় তারা আরেকটা ষড়যন্ত্র করে তাদের মধ্য থেকে 2 জন লোককে আমাদেরকে ফেরত নেওয়ার জন্য পাঠিয়ে দিল, নাজ্জাশীকে কনভিন্স করে কিভাবে নেওয়া যায়। এবং 2 জন লোকই খুব শক্তিশালী এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, এবং তার মধ্যে একজন ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিল আবু রাবিয়া অথবা আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া আল মাখজুমি। এই 2 জনের মধ্যে আমর ইবনুল আসের সঙ্গে আগেই নাজ্জাশীর একটু পরিচয় ছিল, উনি আসছিলেন, দেখা সাক্ষাৎ হয়েছে। এই 2 জনকে তারা ঠিক করলো পাঠাবে ওনার কাছে। এখন পাঠানোর আগে মক্কার কোরাইশগণ পরামর্শ করলো যে একটা কাজ করি, ভালো কিছু হাদিয়া, উপঢৌকন, উপহার নাজ্জাশীর জন্য পাঠিয়ে দেই, যেগুলো সে পছন্দ করে। এইরকম 2 জনকে আমরা এইরকম জিনিস দিয়ে এই 2 জনকে পাঠাই, তারা যেন ভালো করে হাদিয়া তাদিয়া দিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করে কনভিন্স করে এদেরকে ফেরত নিয়ে আসতে পারে।
কি হাদিয়া দেওয়া যায়? মক্কার জিনিসদের মধ্যে মক্কার ভালো জিনিস পাওয়া যেত তখন, সেটা হলো চামড়া জাতীয় জিনিস, গরু ছাগলের বা বিশেষ করে ভেড়া এবং ছাগলের চামড়াগুলোকে দাবাকাত করে শুকিয়ে সুন্দর করে প্রসেস করে এটা মোটামুটি মক্কা লোকেরা ভালো করত। বাইরে থেকে যারা আসতো আবিসিনী এলাকা থেকে এইটা নিয়ে যেত, এবং তারা কেমনে টের পেয়েছে যে নাজ্জাশী এই জিনিসটা খুব পছন্দ করে। ভালো কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু চামড়া জাত জিনিস তার জন্য তারা জোগাড় করলো। এমনকি তার সভাসদ এবং তার জেনারেল আর্মি কমান্ডার যারা আছে, এরকম নাম করা কয়েকজন ভিআইপি যারা তাকে হেল্প করে, তাকে অ্যাডভাইস করে, যাদের কথায় নাজ্জাশী ডিসিশন নেন, তাদেরকেও মোটামুটি ভালো পরিমাণ হাদিয়া দেওয়ার ব্যবস্থা তারা করে নিয়ে গেল। এরপরে তারা ভালো করে বুঝাই দিল যে শোনো, আগে বাদশার সঙ্গে দেখা করার আগে তাদের যে জেনারেলগুলো আছে, তার যে ক্যাবিনেট মেম্বার আছে, তোমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ঘরে ঘরে তাদের সঙ্গে আগে দেখা করবা এবং তাদেরকে প্রচুর পরিমাণ হাদিয়া দিয়ে দিবা। দিয়ে তাদেরকে বলবে তোমরা কোন খবর, যে আমাদের এলাকার আমাদের দেশের কিছু বিপথগামী যুবক, মেজরিটি যুবক ছিলেন, কিছু অবশ্য আর একটু মাঝ বয়সী ছিলেন, তো যে এরা একটু মিসগাইডেড, বিপদগামী হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে উল্টাপাল্টা কি একটা ধরেছে। আবার যেমন তারা আমাদের দিনেও নাই, আপনার দিনেও ঢুকে নাই, নতুন আরেক জিনিস এক বেদাত আবিষ্কার করেছে। এরকম করে ভালো করে তো তাদেরকে বলো, এবং তাদেরকে বলবা যখন তোমরা গিয়ে নাজ্জাশীর কাছে তোমাদের ফর্মাল আপিল করবা, ওই সময় যেন তারা সঙ্গে সঙ্গে জেনারেল বলে বসে যে ঠিকই বলেছে, ওদেরকে দেখে ওদের কথা শোনার কোনো সুযোগ নাজ্জাশীকে দিও না, তাহলে উল্টে যাবে সব। বি কেয়ারফুল, তোমরা যখনই কথা বলবা বাদশাকে যেন তারা কনভিন্স করে যে বাদশা ওদের কথা শোনা দরকার নেই, আপনি ডিসিশন দিয়ে দেন, ওদেরকে এখন জোর করে পাঠিয়ে দেব। এরকম একটা অর্ডার তারা দেওয়ার জন্য বাদশাকে সবাই যেন উদ্বুদ্ধ করে। এরপরে তারা আসলো, সবাই জেনারেলদেরকে শেষ করে দিয়ে এরপরে তারা বাদশার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হলো। এখন সেখানে তারা হাজির হলো। সেখানে গিয়ে তারা বলল, ইন্নাহু সাবা ইলা বালাদিল মালিক। হ্যাঁ, তারা বলল যে আপনার বাদশার সঙ্গে দেখা হয়ে গেল। এসে বলল যে দেখেন বাদশাহ, আমাদের কিছু যুবকরা এসেছে যারা বিপদগামী এবং মিসগাইডেড, আমাদের বাপ দাদার ধর্ম এগুলো ছেড়ে দিয়ে তাদেরকে তারা গালমন্দ করে, এবং এমন একটা দিনের মধ্যে ঢুকেছে যে দিনটা আপনার দিনও নয়। সাবা ইলা বালাদিকা মিন্না গোলমানুম সুফাহা, এরা একেবারে কতগুলো নির্বুদ্ধিমান মিসগাইডেড ইয়ং ম্যান এখানে আসছে। ফারাকু দীনা কওমিহিম, নিজেদের জাতির দিনকে তারা পরিত্যাগ করেছে। ওয়ালাম ইয়াদখুলু ফি দীনিক, অথচ আপনার দিনের মধ্যেও ঢুকে নাই। আপনার দিনে ঢুকলে তো আমাদের কোনো আপত্তি ছিল না। ওয়াজাউ বিদীনিন মুবতাদা, একটা বেদাতি মার্কার দিন নিয়ে আসে। লা নারিফু নাহনু ওয়ালা আনতা, এই দিনকে আপনিও চিনেন না, আমরাও চিনি না। ওয়াকাদ বাআসনা ইলাইকা ফীহিম আশরাফু কওমিহিম, এই আমাদের মক্কার যারা মুরব্বী, প্রভাবশালী, সম্মানিত ব্যক্তি, এবং এদের অনেকে আত্মীয় স্বজনও আছে মুরব্বীরা, তারা সবাই পাঠিয়েছে যে আমরা যেন এদেরকে বুঝিয়ে শুনিয়ে আপনার কাছে গিয়ে ফেরত নিয়ে যাই, এদেরকে আমরা একটা সঠিক লাইনে নিয়ে আসতে পারি। মেহেরবানি করে আপনি তাদেরকে একটু ফেরত দিয়ে দেন, যাতে করে মক্কার আমাদের মুরব্বীরা অত্যন্ত খুশি হবে আপনার প্রতি এই কাজটা করলে। খুব সুন্দর করে কায়দা করে প্রেজেন্ট করলো। ওকে, এবং এই দুইজন খুব কেয়ারফুল ছিলেন, কোনো রকমই যেন বাদশা বলে না দেখি ওদের কথাটা শুনি, এই কথা বলার সুযোগ যেন না পায়। ওই জেনারেলরা, মন্ত্রী, মিনিস্টাররা, ক্যাবিনেট মেম্বাররা বলে হ্যাঁ ঠিকই বলেছেন বাদশা, আপনি আমার মনে হয় তাদেরকে এখনই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, আগে তো ঘুষ খাইয়ে বসে আছে। সাদ্দাকু আইয়ুহাল মালিক, ঠিক কথা বলেছেন, এই লোকগুলো ঠিক কথাই নিয়ে এসেছে, আমরা মনে করি তা আপনি এক্ষুনি তাদেরকে পাঠিয়ে দেওয়া উচিত। তাদের কওম থেকে তারা ভেগে এসেছে, তারা সবাই তাদেরকে ফেরত চায়। এই তাদের যখন সুপারিশ করা শুরু করে দিল সবগুলো, ক্বালাত
ফাগাদিবান নাজ্জাশী, নাজ্জাশী এই কথা শুনে প্রচন্ড গোসা করে হয়ে গেল সবার উপরে। ক্বালা হাইমুল্লাহ ইযান লা উসলিমুহুম ইলাইহিমা ওয়ালা উকাদু কওমান জাওয়ারুনি ওয়া নাযালু বিলাদি। আল্লাহর কসম, কখনো আমি তাদেরকে সরাসরি তাদের হাতে অর্পণ করে দেব না। আমি তারা আমার এখানে আশ্রয় নিয়েছে, আমার দেশে আমাকে তারা একটা আশ্রয়দাতা হিসেবে এখানে তারা জায়গা নিয়েছে, অন্য কোনো জায়গায় না গিয়ে আমার এখানে এসেছে। তারা জানে এখানে তাদের একটা বিচার মানে সম্মান হবে এবং এখানে নিরাপত্তা হবে। আমি তাদের কথা শুনতে হবে অবশ্যই। তাদের কথা শোনার পরে আমি যদি দেখি যে তারা ক্রিমিনাল, অন্যায় কিছু করে বসেছে, তাহলে আমি সিদ্ধান্ত নেব। আর আমি যদি মনে করি তারা মাজলুম, তাদেরকে তারা একটা অন্যায় একটা ষড়যন্ত্র করে আমার কাছে নিয়ে দিতে চাচ্ছে, আমি কিভাবে তাদেরকে ফেরত দেবে? এই অন্যায় অবিচার তো আমি করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য তাদেরকে আসতে বলেছেন, তিনি বলে দিয়েছেন ওই দেশে যাও, সেই দেশের রুলার, শাসকটা ন্যায় বিচারক। তিনি জানতেন যে এই লোকটা ন্যায় বিচারক, এই জন্য তিনি এমন কোন দেশে যেতে বলেননি যেখানে গেলে তাকে ডিপোর্টেশন করে দিবে, আবার এরকম দেশে পাঠাতে যেতে বলেননি। ওকে, তারপরে বলে যে হ্যাঁ, যদি তারা আমি দেখি যে উল্টাপাল্টা, অবশ্যই ফেরত দেবো। আর আমি যদি দেখি তারা ঠিকঠাক মানুষ, খামাখা তাদেরকে অন্য কোনো দুরভিসন্ধিমূলক বিষয়ে নিয়ে যেতে চাচ্ছে, আমি তাদেরকে ছেড়ে দেবো না। আমি তাদেরকে যথাযথ সম্মানের সাথে, নিরাপত্তার সাথে থাকার ব্যবস্থা করতে বাধ্য হব। এখন নাজ্জাশী পাঠালেন যে তাদেরকে ডেকে নিয়ে আসো, তারা এসে আমাকে বলুক তাদের ব্যাপারটা কি। যখন তাদের কাছে খবর আসলো, সাহাবায়ে কেরাম যে কয়জন হিজরত করে এসেছেন সবাই মিলে বসে পরামর্শ করলেন কি করা যায়, কথা কে বলবে আর কি কথা বলবো আমরা, এটা তো বড় বিপদের খবর আছে। এখানে যদি বাদশার কাছে আমাদের কথাবার্তা কিছু ব্যস্কম হয়ে যায়, কিছু উল্টাপাল্টা হয়ে যায়, আমরা কনভিন্স না করতে পারি, তাহলে তো খবরটা ভালো না। আর কনভিন্স করতে পারলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। অনেক পরামর্শ করার পরে ওনারা সবাই পরামর্শ করে একমত হলেন কোন লাইনে কথা বলবেন। قال نقول والله ما علمنا وما امرنا به نبينا صلى الله عليه وسلم। ওই কথাই বলবো যে হককে আমরা জানতে পেরেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক খবর আমাদেরকে দিয়েছেন, আমরা কোনো হক সত্য জিনিসকে গোপন করব না, জান বাঁচানোর জন্য এদিক সেদিক করে কিছু বলবো না। কাইনান ফি যালিকা মা হুয়া কাইন, আল্লাহর উপর ভরসা, যা কিসমতে আছে হবে। আমরা হক থেকে, সত্য কথা থেকে একটু হেরফের করব না। ঈমানের বল দেখেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল দেখেন, হকের উপরে মজবুতি দেখেন। ফালাম্মা জাউহু, যখন এখানে আসা হলো, নাজ্জাশী বললেন যে এই শোনো, তোমরা যারা আমার রিলিজিয়াস স্কলার্স আসো, আলেম ওলামা আসো খ্রিস্ট ধর্মের, তোমাদের কিতাবপত্র সব নিয়ে আসো, কিতাব খুলে বসো। তারা যা কিছু বলে ঠিক বলে না উল্টো পাল্টা কিছু বলে, সেটা তোমরা আমাকে দৃষ্টি আকর্ষণ করবা। এরপরে তিনি জিজ্ঞেস করলেন যে এই কি নিয়ে তোমরা এখানে এসেছ, কোন দিন গ্রহণ করেছ, যে দিনের কারণে তোমাদের বাপদাদার দিনকে তোমরা বর্জন করে ফেললে এবং আমার দিনের মধ্যেও ঢুকনি, আর কোনো পৃথিবীর অন্য কোনো জাতির দিন মধ্যেও ঢুকনি তোমরা। আফ্রিকাতে বহু রকমের পৌত্তলিকতা ধর্ম আছে, সেটাও কোনোটা না। ইহুদি ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, কোনোটা না। নতুন কোন জিনিসে ঢুকেছে তোমরা বলো দেখি। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন, চাচাতো ভাই, এবং অনেক আগেই তিনি ইসলাম কবুল করেছেন। খুব জ্ঞানী গুণী মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই লিডারশিপ দিয়েছেন। যদি ওনার জামাতা ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওনার মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন এই সফরের মধ্যে, এই 82-83 জনের মধ্যে। কিন্তু জাফর ইবনে আবি তালিব ছিলেন একদিক থেকে আবু তালেবের সন্তান। নাজ্জাশী জানে সাগরের ওই পারে যে বড় লিডার মক্কায়, তার নাম কি? আবু তালেব, আবু তালেবের ছেলে। কাজেই এটা এদিক থেকে তার ব্যাকগ্রাউন্ড নাজ্জাশীর কাছে গ্রহণযোগ্য আছে। সেই জন্য ওনাকে কথা বলার জন্য সাহাবা একরাম ঠিক করে দিলেন। তিনি সুন্দর করে প্রেজেন্ট করলেন। তিনি বলেন কি, আইয়ুহাল মালিক, যে বাদশাহ,
কুন্না কাওমান আহলা জাহিলিয়াতিন না'বুদুল আসনাম, আমরা এমন জাহিলি সমাজের অন্তর্ভুক্ত ছিলাম। আমাদের মক্কা সমাজ একটা জাহিলি সমাজ ছিল, আমরা মূর্তিগুলোর ইবাদত করেছি। ওয়া না'কুলুল মাইতা, আর আমরা এই যে সুন্দর করে জবাই করতে হয় তাও জানতাম না, যে কোনো তরিকা জানোয়ারকে মেরে এটা গোশত খাওয়া শুরু করে দিয়েছি। নাতিল ফাওয়াহিশ, বহু রকমের ফাহেসা কাজে আমরা লিপ্ত ছিলাম। ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করতাম, হক আদায় করতাম না, সুযোগ সুবিধা মতো নিজের স্বার্থের জন্য আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করেছি, বরবাদ করেছি। অনুসিউল জিওয়ার, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিতাম। আমাদের সমাজটা একটা বিশৃঙ্খলা সমাজ ছিল। ইয়াকুলুল কাওয়িয়্যু মিনাদ দাঈফ, আমাদের মধ্যে যার গায়ে শক্তি বেশি, দুর্বলকে সে কোণঠাসা করে ফেলতো, তার অধিকারকে ক্ষুণ্ণ করত, তার জায়গা জমি দখল করে ফেলতো, জুলুম করত। ফাকুন্না আলা যালিকা, এই অবস্থায় একটা কেওটিক সমাজের মধ্যে বসবাস করেছি। সেই অবস্থায় বাআসাল্লাহু ইলাইনা রাসূলান না'রিফু নাসাবাহু সিদকা, আল্লাহ তাআলা আমাদের সমাজের মধ্যে এমন একজন রসুল পাঠালেন যাকে আমরা সবাই চিনি, যার বংশ বুনিয়াদ কুরাইশদের মধ্যে সবার চেয়ে সেরা। আমানাতুহু ওয়া আফাফাহু, তার আমানতদারি, বিশ্বস্ততা, তার সত্যবাদিতা, তার ভালো চরিত্র, এই খবর আমাদের গোটা মক্কার সমাজে সবার কাছেই স্বীকৃত। তিনি আল্লাহর নবুয়ত পাওয়ার পরে আল্লাহর দিকে আমাদেরকে ডাকলেন যে তোমাদের একমাত্র মাবুদ আল্লাহ, আর কারো ইবাদত করা যাবে না। এই মূর্তিগুলার ইবাদত করা এটা শিরক, এটা জাহিলিয়াত, এটা করো না। এরপরে আমাদের পূর্বপুরুষরা যে সমস্ত বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়েছে, এগুলা থেকে আমাদেরকে তিনি মুখ ফিরিয়ে নিতে বললেন। সত্য কথা বলতে আমাদেরকে তিনি উৎসাহ দিলেন, যে কোনো অবস্থায় হক কথা, সত্য কথা বলতে, আমানতদারি রক্ষা করতে, আমানতকে সঠিক মতো ফেরত দিতে, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে, সম্পর্ক না কাটতে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে, এবং হারাম, অন্যায়, অপকর্ম, জুলুম, রক্তপাত, এগুলো থেকে তিনি আমাদেরকে বিরত থাকতে বলেছেন। ফাহেসা কাজ থেকে বিরত থাকতে বলেছেন, মিথ্যা কথা থেকে বিরত থাকতে বলেছেন। এতিমের সম্পত্তি ভক্ষণ করা যাবে না, এবং একজন নিরপরাধ মানুষকে খামাকা অন্যায় দিয়ে অন্যায়ের দোষে দোষী করা যাবে না। এইভাবে করে তিনি আমাদেরকে শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের ইবাদত করতে বললেন, নামাজ পড়তে বললেন, যাকাত দিতে বললেন, রোজা রাখতে বললেন। এই সমস্ত কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন। এই হলো আমাদের দিন। এরপরে তিনি অনেকগুলো ইসলামের বিভিন্ন সুন্দর, এখানে মুক্তাসারভাবে এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন তিনি ইসলামের বিভিন্ন দিকগুলো সুন্দর করে তুলে ধরলেন। ভেরি নাইস প্রেজেন্টেশন। এখন আমরা যখন ওনার এই সুন্দর কথাগুলোকে গ্রহণ করলাম, এক আল্লাহর ইবাদত শুরু করে দিলাম, শিরক থেকে নিজেকে সরিয়ে আনলাম, হারাম জিনিস বর্জন করলাম, হালালের দিকে চলে আসলাম, আমাদের কওমের লোকগুলো আমাদের বিরুদ্ধে খামাকা দুশমনি শুরু করে দিল। আমরা তাদের কোনো ক্ষতি করিনি। আমাদের দিন থেকে আমাদেরকে সরিয়ে নেওয়ার জন্য সকল রকমের অত্যাচার, নির্যাতনের স্টিপ রোলার চালিয়ে দিল। আমরা যেন আবার শিরকের দিকে চলে যাই, আর যেটা আল্লাহ হালাল করেছেন সেটাকে হারাম করি, যেটা আল্লাহ হারাম করেছেন সেটাকে হালাল করে ফেলি, উল্টা পাল্টা। এই না করার কারণে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করে দিল। শেষ পর্যন্ত আমরা দিনকে পালন করার জন্য, আত্মরক্ষার জন্যে, নিরাপত্তার জন্যে আপনার কাছে এসেছি। কারণ আমাদের নবী বলেছেন আপনি একজন ন্যায় বিচারক মানুষ, আপনি জুলুম করেন না, জুলুম করা পছন্দ করেন না। সুন্দর করে ওনার দৃষ্টি আকর্ষণের জন্য প্রেজেন্টেশন দিলেন। নাজ্জাশী এবার বললেন, একটু কনসেপ্ট নিয়ে আসেন। নাজ্জাশী এবার বললেন যে তোমাদের কাছে যে এত সুন্দর কথা আছে, বা এই এতক্ষণ যা কিছু বললা, এগুলো তোমার মুখের কথা, তোমার কাছে কোনো দলিল প্রমাণ আছে যেগুলো নবী মুহাম্মদ তোমাদের কাছে নিয়ে এসেছেন বলে দাবি করেন? এগুলোর কিছু আমাকে দলিল প্রমাণ দেখাও, কিছু দেখি। দলিল প্রমাণ দেখার কথা বলা হলে তখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, একদম তাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সূরা মারিয়ামের তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা মারিয়ামে কি আছে বলেন তো? ঈসা আলাইহিস সালামের কথা, মারিয়াম আলাইহিস সালামের কথা। এই সুন্দর কথাগুলো যখন বললেন, তেলাওয়াত করে শোনালেন, এটা পরিস্থিতিকে পাল্টে দিল। বিরাট একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল।
সূরা মারিয়াম তো হলো সূরা তাহার আম্বিয়ার পরে নাকি? হ্যাঁ, সূরা কাহাফের পরেই, সূরা কাহাফের পরেই হলো মারিয়াম। হ্যাঁ, তখন তিনি প্রথমে তো সূরা কাফা ইয়া আইন সাদের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের কথা আছে, ইয়াহইয়া আলাইহিস সালামের কথা আছে, যেতে যেতে উনি অনেকক্ষণ তেলাওয়াত করলেন। তারপরে এক্স্যাক্টলি মারিয়াম আলাইহিস সালামের কথা যখন আসলো আর ঈসা আলাইহিস সালামের কথা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, এই কিতাবের মধ্যে স্মরণ করেন মরিয়মের কথা, যখন তিনি তার লোকজন থেকে একটু চলে গেলেন, আলাদা হয়ে পূর্ব দিকের জায়গায় নিয়ে গেলেন, অর্থাৎ ইবাদত করার জন্য পূর্ব দিকে মেহরাবের ওখানে নিজের জন্য ঘর বানিয়ে নিলেন, এখানে থেকে ইবাদত করেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, জনমানুষ থেকে নিজেকে হিজাবের মধ্যে নিয়ে আসলেন, কারণ তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন। অতঃপর যখন তিনি এক পর্যায়ে পরিপূর্ণতা লাভ করেছেন, ওই সময়ে তার কাছে আমি পাঠালাম আমার রূহ, অর্থাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালাম। তিনি তাঁর কাছে হাজির হয়ে গেলেন বাশারান সাওয়িয়া, একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের রূপ ধরে, পুরুষের রূপ ধরে। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, এই পুরুষটা হঠাৎ করে নিজের রুমে দেখে মারিয়াম আলাইহিস সালাম চমকে উঠলেন আর কি বললেন যে তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমি আল্লাহ রহমান আল্লাহর কাছে পানা চাই তোমার কোন ধরনের অন্যায় আচরণ থেকে। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা, তিনি বললেন মারিয়াম আলাইহিস সালাম যে জিবরিল আলাইহিস সালাম ওনাকে বললেন মারিয়াম আলাইহিস সালামকে, আমি তো তোমার রবের রাসূল। রাসূল তো মানুষ হয়, রাসূল ফেরেশতাও হন, কারণ রাসূল ফেরেশতা মানুষের মধ্যে যেমন হয়, নবী হিসাবে ফেরেশতারা এই নবুয়ত নিয়ে আসেন না, আল্লাহর কাছ থেকে মেসেজ নিয়ে আসেন পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য ওনাকে ও রাসূল বলা হয়, জিবরাইল আলাইহিস সালামকে। আমি সুসংবাদ দিতে এসেছি যে তোমার জন্য তোমাকে দান করছেন আল্লাহ তাআলা একটি সুন্দর ছেলে তোমাকে দেবেন, পবিত্র ছেলেকে দেবেন, পাক পবিত্রতার আখলাক হবে। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়্যা, তখন মারিয়াম বললেন কিভাবে আমার সন্তান হবে, ছেলে হবে, কোনো পুরুষ তো আমাকে কখনো স্পর্শ করেনি, আর আমি তো অন্যায় অপকর্ম করার মতো কোনো মহিলা নই, আমি তো এইরকম অন্যায় কোনো কাজ করিনি। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, এভাবে আপনার রব করে দিবেন, তিনি বলেছেন পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান আসার ব্যবস্থা করা আল্লাহ তাআলার জন্য অতি সহজ। আল্লাহ বলেছেন আমার জন্য ইজি। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, কেন আল্লাহ এটা করবেন? মানুষকে আল্লাহ চিহ্ন দেখাতে চান যে আল্লাহ তাআলা করতে পারেন, পিতা ছাড়াও সন্তান আসতে পারে, কোন পুরুষের ছাড়াই মহিলার পার থেকে একলাই সন্তান চলে আসতে পারে, এটা মানুষ জানুক যে আল্লাহর কত ক্ষমতা আছে। ওয়া রাহমাতাম মিন্না, আর এটা আমার রহমত তোমার প্রতি, এমন এক নেক সন্তান তোমাকে দিচ্ছি যে নবী হবে না একদিন, তোমার জন্য রহমত। ওয়া কানা আমরাম মাকদিয়্যা, এখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা নয়, এই তোমাকে অপশন দেওয়া হচ্ছে, তুমি কি অপশন গ্রহণ করবা না আল্লাহ তাআলার কাছে অ্যাপোলজি দিয়ে দেবা, আল্লাহ আমাকে এই মুসিবতে ফেলে দিয়েন না, এরকম করার কোনো অপশন আছে কিনা। তিনি সেটা বলে দিলেন ওয়া কানা আমরাম মাকদিয়্যা, আল্লাহ তাআলা এটা ফয়সালা করে ফেলেছেন মারিয়াম, তোমাকে মানতে হবে। সুবহানাল্লাহ, তোমার জন্য কোনো অপশন নাই। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়্যা, এখন ওই অবস্থাতেই জিবরিল আলাইহিস সালাম ফু দিলেন আর তিনি সন্তান প্রসব, ওনার পেটে কনসিভ করা হয়ে গেল, গর্ভধারণ করে ফেললেন। আর এক পর্যায়ে যখন সন্তান প্রসবের সময় হয়ে গেল, তিনি এবার সবার থেকে আস্তে করে এখন নিজেকে হাইড করছেন, দূরে করছেন। এখন মসজিদ থেকে তিনি সন্তান প্রসবের টাইম হয়ে আসে, বের হয়ে গেলেন। ফাজাআহাল মাখাদু ইলা জিদঈন নাখলা,
সন্তান প্রসবের বেদনা যখন উঠল, তখন তিনি বেরিয়ে এসে তার এই কোঠা থেকে তিনি একটি গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায় হেলান দিয়ে সেখানে বসছেন। যে আর এই সময় ওনার এই সময়টা চলে আসলো, সন্তান দুনিয়াতে চলে আসলেন। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। তিনি তখন কিভাবে মানুষকে মুখ দেখাবেন, কিভাবে মানুষকে বিশ্বাস করাবেন যে তিনি কোনো খারাপ মহিলা নন। এটা আল্লাহ তাআলার আজীব কুদরতে মুজিজা, আল্লাহ তাআলা তাকে দান করেছেন। মানুষ কি বিশ্বাস করবে? না। তিনি এখন খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন, হায় রে আল্লাহ, আমি যদি এর আগেই আমার ইন্তেকাল হয়ে যেত, আমি এই মুখ দেখানোর এই অভিশাপ থেকে আমি বেঁচে যেতাম, আমার কেমনে মুখ দেখাবো, কিভাবে ব্যাখ্যা করব? মরে যেতাম, আমাকে কেউ খুঁজেও পেত না, আমার কোনো ঠিকানাও থাকতো না, আমাকে এই অবস্থায় লোকদের কাছে যাওয়া লাগতো না। فناداها من تحتها ألا تحزني وقد جعل ربك تحتك سريا। পায়ের নিচের থেকে আওয়াজ আসলো, ফেরেশতা বলছেন যে তুমি দুশ্চিন্তা করো না মারিয়াম, তোমার রব তোমার জন্যে, তোমার এই তাহতাকে সারিয়া, তোমার জন্যে তোমার নিচে সুন্দর ব্যবস্থা করেছেন। এখানে পানি পাওয়া যাবে, সেখানে তোমার জন্য রেস্টের ব্যবস্থা আছে। ও হুজি ইলাইকি বিজিদিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। তুমি এই গাছের গোড়াটাকে ধরে, খেজুর গাছের গোড়াকে ধরে একটু নাড়া দাও, তাহলে তোমার উপরে পাকা টসটসে খেজুর পড়বে। এগুলা খুব ভালো তোমার জন্য, এগুলা খাও। এই প্রসব বেদনার পরে অথবা সন্তান প্রসবের পরে প্রসূতিকে মাকে যদি খেজুর খেতে দেওয়া হয়, এটা তার জন্য সবচেয়ে বেশি এনার্জি নিয়ে আসে, সবচেয়ে বেশি ভালো। এবং সন্তানের মুখকেও তাহনিক করানো খেজুর দিয়ে, এটা প্রমাণিত। আরব দেশে আমি রিসার্চ পড়েছি যে এটা এত উপকার, প্রসূতির যে পরিমাণ রক্ত তার শরীর থেকে চলে যায়, দুর্বল হয়ে যান, খেজুর খাওয়ানোটা তার জন্য এটা পূরণ করতে অনেক বেশি সহায়ক। ওর সঙ্গে তুলনা করার মতো আর কোনো খাবার নেই। তো পানি আছে, খেজুর আছে। মারিয়াম ফাকুলি ওয়াশরাবি ওয়াকারনি আইনা, তুমি খেজুর খাও, পানি পান করো, আর সন্তানের দিকে তাকিয়ে তুমি দেখো কি সুন্দর ফুটফুটে সন্তান, তোমার চক্ষু শীতল হয়ে যাবে। তার দুশ্চিন্তা দূর করে দিচ্ছেন। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। কোনো মানুষ যদি দেখো কেউ এসে গেছে, কোনো মানুষ, তাহলে তাদেরকে বলো আমি আজকে রোজা রেখেছি, কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারবো না। ওই সমাজে ওই নবীদের নবুয়তের সময় কেউ রোজা রাখলে কথা বলা নিষেধ, কথা বললে রোজা ভেঙে যায়। বলে তো আমি নফল রোজা রাখছি, কথা বলবো না, যে খাইতে বলছে যে আবার। এখন কোনো সময় সাওম বলতে পুরো দিনের রোজা, আবার কোনো সময় সাওম বলতে কথা না বলা, এটাও সাওমের একটা অংশ হতে পারে, এদিকেও ইঙ্গিত করা হয়েছে। যাই হোক, তো বুদ্ধি শিখিয়ে দিলেন যে কথা বলবে না। কথা না বললে কি আনসার শেষ হয়ে যাবে? মানুষ তো জিজ্ঞাসা করবে কি করা যায়। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। এরপরে শেষ পর্যন্ত উনি তো এক পর্যায়ে বাচ্চাকে নিয়ে এবার ঘরের দিকে আসছেন, বাচ্চাকে ক্যারি করে, সন্তানকে কোলে করে। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া। হে মারইয়াম, তুমি তো খুব অন্যায় একটা জিনিস নিয়ে আসলে দেখি, এত বড় অপকর্ম তুমি করেছ, আল্লাহর ইবাদত করতে করতে ছিলে তুমি, আর সেই অবস্থায় এইরকম জঘন্য কাজ করেছ। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, তোমার পিতা এবং কোনো খারাপ মানুষ ছিলেন না, আর তোমার মায়ের এরকম চরিত্র খারাপের কোনো খবর আমরা জানি না, তুমি কেমনে এই জিনিস নিজের জন্য গ্রহণ করতে পারলে? তিনি তো কথা বলবেন না, কি করবেন এখন? ফাআশারাত ইলাইহি, সন্তানের দিকে ইশারা করলে তার সাথে কথা বলো, সন্তানের সাথে কথা বলো। আল্লাহর হুকুমে যে তোমাকে কথা বলতে গেলে তুমি কথা বলবো না, আমি রোজা রাখছি, ইশারা করবা, তার মানে রোজা রাখছি, কথা বলা যাবে না, তার মানে সন্তানের সঙ্গে কথা বলো।
ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলে যে কোলের মধ্যে সে জন্ম হয়েছে এই শিশুর সঙ্গে কথা বলবো, কেন কথা বলবো, সে কি কথা বলতে পারে? ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি বললেন আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কে বলছেন? ঈসা আলাইহিস সালাম বেবি বলছেন আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন মানে কিতাব দেবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী করেছেন মানে নবুয়ত দেবেন। এই অ্যাডভান্স আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন, ওনাকে কথা বলার জন্য জবান ফুটিয়ে দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আর আমাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, পাক পবিত্রতা দিয়েছেন, যেখানেই আমি থাকি বরকত দিয়ে ভর্তি করে দেবেন আল্লাহ। আমাকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন নামাজ পড়তে, যাকাতের কথা আদায় করতে। তিনি তো এখনো ছোট, এই কাজগুলো তিনি করবেন যখন নবুয়তের কাজ, এবং লোকদের করা উচিত। মাদুম তো হাইয়া, যখন থেকে আমি যতদিন জীবিত থাকবো এই কাজগুলো আমি করে যাব। আমি বড় হলে এই জন্য এই কাজগুলো করি। আবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, এবং আমাকে আমার মায়ের প্রতি অত্যন্ত ভালো ব্যবহার করতে, সম্মান করতে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আমি মায়ের সঙ্গে যেন কোনো ধরনের দুর্ব্যবহার না করি। আর আল্লাহ তাআলা আমাকে এইরকম জাব্বার প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্যে, শাকিয়া এবং দুষ্ট প্রকৃতির মানুষকে কষ্ট দেওয়ার মতো কাজ করার জন্য আল্লাহ আমাকে বানান নেই, ভালো কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন। যালিকা ঈসা ইবনু মারইয়াম, এই আয়াত তিনি তেলাওয়াত করে শোনাচ্ছেন নাজ্জাশীকে। এই আয়াতে এখন কনক্লুশন হচ্ছে যালিকা ঈসা ইবনু মারইয়াম, ইনি হচ্ছেন ঈসা মারিয়ামের সন্তান। নাজ্জাশী আর তার যারা আছে তারা সব শুনছে। কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, এই হক কথা যে বিষয়ে তারা খামাখা শোভা সন্দেহ করছে, বিভিন্ন বিষয়ে ইখতিলাফ করছে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, আল্লাহর জন্য কখনো সম্ভব নয় যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন, তিনি কত পবিত্র। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন কোনো কাজের তিনি ফয়সালা করেন তিনি বলে দেন কুন, হয়ে যাও, তখন কাজটি সঙ্গে সঙ্গে হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জন্ম হবে, কুন ফায়াকুন, তিনি হয়ে গেছেন। যখন এই তেলাওয়াত করা শেষ হলো, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন, ফাবাকা ওয়াল্লাহি নাজ্জাশী। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনলেন নাজ্জাশী, আর আমরা দেখতে পাচ্ছি তিনি কাঁদছেন, নাজ্জাশী কাঁদছেন। হাত্তা ইখদাল্লা লিহিয়াতাহু, তার দাড়ি একদম অশ্রুসিক্ত হয়ে গেল, দাড়ি ভিজে গেল তার কান্নার কারণে। ওয়াবাকাত আসাকিফাতুহু, এমনকি তার সঙ্গে যারা ওই তাদের স্কলারদেরকে নিয়ে আসছিলেন, ওলামাদেরকে নিয়ে আসছিলেন, তাদের চোখেও পানি, তাদেরও দাড়ি ভিজে গেছে। এমনকি তাদের দাঁড়িতে ভিজছে না, দাঁড়ি থেকে পড়ে তাদের যে কিতাব খুলে রাখছিল কিতাবও ভিজে গেছে। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল। অতঃপর নাজ্জাশী বললেন, ইন্না হাযা ওয়াল্লাযী জাআ বিহি মূসা লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, এই যে এতক্ষণ শুনলাম এই জিনিস, আর মূসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাম সবাই একই লাইট থেকে নেওয়া নূর, এই নুরানি কথাগুলো একই লাইট থেকে, একই জায়গা থেকে এসেছে। ইনতালিকা, তোমরা চলে যাও হে মক্কার দুইজন যারা এসেছ। ফাওয়াল্লাহি লা উসলিমুহুম ইলাইকুম আবাদান ওয়া লা উকাদু, আমি কখনো এই লোকগুলো তোমাদের হাতে তুলে দেব না। আমি কখনো তারা আমার উপরে যে আস্থা রেখেছে তাদের আস্থায় আমি কখনো অনাস্থা হতে দেব না, তাদের বিশ্বাসকে আমি ভঙ্গ করব না। এরপরে দুইজন ব্যর্থ হয়ে চলে আসলেন, আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া, দুইজনেই। কিন্তু আমর ইবনে আস এখনো গিভ আপ করেন নাই। তিনি বললেন, আল্লাহি লা উনাব্বি আন্নাহু গাদান আইবাহুম ইনদাহু সুম্মা আস্তাসিল বিহি খাদরাআহুম। তিনি বললেন ওনার সঙ্গী যে আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া, কে শোনো, আজকে তো ফেল করলাম, আমার মাথায় বুদ্ধি আরেকটা এসেছে, কালকে আবার আসবো।
এমন এক ফন্দি নিয়ে আসবো, এদেরকে আর ধরে রাখতে পারবো না, দিতে বাধ্য হবে। তো আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া বললেন, এই দুইটা উনি মোটামুটি একটু নরম, আর কিন্তু আমর ইবনে আস খুব শক্ত। তিনি বললেন তাকে, লা তাফআল, শোনো, আমার এগুলার করে লাভ নাই। ফা ইন্না লাহুম আরহামান ওয়া ইন কানু কাদ খালাফুনা। এই বেচারারা শেষ পর্যন্ত এই আমাদের লোকগুলো, এরা তো আমাদেরই জ্ঞাতি গোষ্ঠীর বংশের লোকজন, এবং যদিও তারা আমরা তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছি, চেষ্টা করেছিলাম, হয় নাই, বাদ দাও, এরা আমাদেরই তো লোক, খামাখা নিয়ে তাদেরকে ওখানে শাস্তির মধ্যে ফেলে দিয়ে আমরা দুইজনে এই দায়িত্ব নিব কেন, বাদ দাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি ছাড়বেন না। তিনি বলেন, না, আমি বুদ্ধি কি করেছি তুমি জানো? আমি বলবো যে আন্নাহুম ইয়াজউনা আন্না ঈসা ইবনে মারিয়াম আবদুন, তারা বলে যে মরিয়মের সন্তান ঈসা একজন কৃতদাস, একজন সাধারণ আল্লাহর সৃষ্টি এবং বান্দা, এবং তিনি আল্লাহর কোনো সন্তান না, যেটা খ্রিস্টানদের বিশ্বাস। এই কথা আমি বলে দেবো যে আপনারা কি মনে করেছেন সে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ তাআলার সন্তান মনে করে? তারা তো তা মনে করে না। আপনাদের আকীদার পরিপন্থী কথা এদের। এইটা করলে ভালো করে সেল করতে পারবে। এই পয়েন্টটা আজকে মিস করেছে। বাইরে আসার পরে তার মাথায় বুদ্ধি হয়েছে যে কালকে আমি এই পয়েন্ট দিয়ে আসবে, এইটা দিয়ে আটকে যাবে, ওনার খুব কনফিডেন্স। এখন আমরা তো চলে গেছি, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন ভাগ করে চলে। পরের দিন দেখি আবার খবর দিয়েছে আমাদেরকে যাওয়ার জন্য। আমরা তো ভয় পেয়ে গেছি, আজকে আবার কোনটা ঘটে আল্লাহ জানে। কালকে তো সেরে আসলাম আমরা পরামর্শ করতে বসেছি যে মাযা তাকুলুনা ফি ঈসা ইযা সাআলাকুম আনহু। ওনারা খবর পেয়ে গেছেন কোন প্রশ্নের জন্য আবার ডাকা হচ্ছে, যে এটা তো তাদের মেইন আকীদার পরিপন্থী কথা হয়ে যাবে। তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আমরা যদি বলি না তিনি সন্তান না, তিনি সাধারণ মানুষ, যেভাবে অন্যরা মানুষ, যদি শুধুমাত্র নবী, এতটুকু স্পেশাল, আর কোনো স্পেশাল কিছু নাই। এই কথা বললে তো তাদের ধর্মের অবমাননা হয়ে যাবে অলমোস্ট। এটা তো আমাদের বড় রিস্কের কারণ হয়ে যেতে পারে। অনেক আলোচনা করে সবাই শেষ পর্যন্ত আবার একমত হলেন, নাকুলু আল্লাহি ফীহি মা ক্বালা আল্লাহ ওয়া মা জাআ বিহি নাবিয়্যুনা কাইনান ফি যালিকা মা হুয়া কাইন। আল্লাহ তাআলা যা বলেছেন আমরা তাই বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস নিয়েছেন সেটাই বলবো, এর পরিণতি যা হওয়ার হবে। আমরা দ্বীনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে উল্টোপাল্টা কিছু বলতে যাব না। ঠিকই গেল। একই প্রশ্ন, মাযা তাকুলুনা ফি ঈসা ইবনে মারিয়াম, মরিয়ম এর সন্তান ঈসা সম্পর্কে তোমাদের আকীদাটা কি বলবা? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, নাকুলু ফীহি আল্লাযী জাআ বিহি নাবিয়্যুনা, আমাদের নবী যে খবর দিয়েছেন আল্লাহর কাছ থেকে সহিহ খবর, সেটাই আমরা বলি, সেটাই বিশ্বাস করি। সেটা কি? হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া রূহুহু, তিনি আল্লাহর বান্দা, আল্লাহ তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাকে ফু দিয়ে রূহ তার পেটের মধ্যে ঢুকানোর ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে তিনি দুনিয়াতে এসেছেন। ও কালিমাতুন আলকাহা ইলা মারিয়াম আল আযরা, মারিয়াম এই কুমারী মরিয়মের আযরা পেটের মধ্যে কুন বলে দেওয়ার কারণে তার জন্ম, তার এভাবে পৃথিবীতে আসার ব্যবস্থা হয়েছে। এই কথা শোনার পরে ফাদারাবা নাজ্জাশী ইয়াদাহু ইলাল আরদ, নাজ্জাশী এভাবে করে জমিনের উপরে বা টেবিলের উপরে হাত দিয়ে আপনি করে মারলেন জোরে, আর বললেন যে ফাকালা মাযা ক্বালা মা আদা সুম্মা ফাদারবা বিয়াদিহিল আরদ ফাআখাযা মিনহা উদান সুম্মা ক্বালা মা আদা ঈসা ইবনে মারিয়াম মা কুলতা। তুমি যা বলেছ ঈসা আলাইহিস সালাম তাই ঈসা আলাইহিস সালামের আসল মর্যাদা, এর বাইরে তিনি কিছু না, তিনি আল্লাহর সন্তান না। এই কথা তিনি সরাসরি বলেন নাই, শুধু বললেন, অ্যাটেস্টেড করে দিলেন যে তুমি যা বলেছো ঈসা আলাইহিস সালাম তাই, এর বাইরে কিছু না। এই কথা বলার পরে এখন তার সঙ্গে যারা ছিল, ওই যে পণ্ডিতরা, স্কলাররা, তাদের ওলামারা, এখন তো এরা করে শুরু করে দিয়েছে। তখন তিনি বললেন, তোমরা যাই করো না কেন, এটাই হক, এর বাইরে কোনো হক নাই। তারপরে বলে দিলেন যে তোমরা আল্লাহ ইযহাবু ফাআনতুম সিয়ুমুন বিআরদি, চলে যাও, তোমরা আমার জমিনে নিরাপদে থাকো, ইবাদত করো। কেসা শেষ। এরপরে বললেন এখন
যে আমাকে যে হাদিয়া খাওয়াইছে ওরা গতকালকে এনে হাদিয়াগুলো দিয়ে গেছে, সব ওদেরকে ফেরত দিয়ে দাও, তাদের হাদিয়ার আমার দরকার নেই, ওই চামড়ার বিভিন্ন সামগ্রী সব ফেরত দিয়ে দাও। তারপরে আলহামদুলিল্লাহ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা আবার নিরাপত্তার সাথেই আমাদের সময় কাটালাম, আমরা মদিনা যাওয়ার আগ পর্যন্ত কোনো অসুবিধা আমাদের হলো না। এখন নাজ্জাশী তো বুঝতে পারলেন, এখন কি বোঝা গেল নাজ্জাশীর অবস্থা? তিনি তো আসলে ইসলামের মধ্যেই আছেন, ইসলামকে আবিষ্কার করেছেন, মাঝখানে খ্রিস্টানিটির ওই যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ওনার কাছে হয়তো কিছু আনক্লিয়ার ছিল, সুস্পষ্ট কোরআনে তেলাওয়াতের যখন ইনফরমেশন পেয়ে গেছেন তেলাওয়াতের মাধ্যমে, তিনি কনভিন্সড, এই জন্য তিনি আসলেই ঈমান এনে ফেলেছেন। ওলামায়ে কেরাম বলেন যে তিনি ঈমান এনেছেন, কিন্তু এভাবে পরিপূর্ণভাবে ডিক্লেয়ার করেননি, কারণ ডিক্লেয়ার করলে সমাজের মধ্যে বড় ধরনের সমস্যা হয়ে যেত। কারণ তিনি জানেন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, তাদের সুযোগ সুবিধার জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, কারণ তারা এই বিষয়ে একমত নয়, তিনি টের পেয়েছেন। আর তিনি তো এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, দাওয়াতি কাজ করতে পারবে, তিনি তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিটও করতে পারছেন না। কাজে তিনি দেখলেন হয়তো ওনার কাছে এটাই মনে হয়েছে যে হিকমতের স্বার্থে আমি আমার ঈমানকে গোপন রাখি, কিন্তু এমনি পরিষ্কার বলে দিয়েছেন তিনি তাদের সঙ্গে একমত না, কিন্তু তিনি মুসলিম হয়ে গেছেন, এটাকে তিনি ওপেনলি ডিক্লেয়ার করেননি। কিন্তু উনি ইসলাম কবুল করেছেন, এটা ঠিক, কারণ তিনি ঈসা আলাইহিস সালামের ইবাদত আর করেননি। এমন কোনো মূর্তি, কিছু ঈসা আলাইহিস সালামের মূর্তি অথবা মারিয়ামের মূর্তি, এগুলোর সামনে তিনি কিছু করেননি, তিনি তারপর থেকে আর কোনো শিরক করেননি। ওনার যখন ইন্তেকাল হয়ে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, আর তখন কিন্তু আসলে ওই মদিনায় তিনি হিজরত করে ফেলেছেন, এবং কি আবিসিনিয়া সাহাবীরা সবাই তখন আবার মদিনায় চলে এসেছিলেন। ওই সময় নাজ্জাশীর মৃত্যু হয়, তখন সেখানে কোনো মুসলিম ছিল না আর ওনার জানাজা করার জন্য, দাফন করার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খবর এসে গেছে, জিবরিল আলাইহিস সালাম খবর দিলেন ওই নাজ্জাশী তো ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে সাহাবাদেরকে ডাকলেন যে তোমাদের ওই ভাইটি ইন্তেকাল করে ফেলেছে, আসো আমরা তার গায়বানা জানাজা পড়ি। সেখান থেকেই গায়বানা জানাজার দলিল আসে আর কি। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন কারো গায়বানা জানাজা পড়েন নাই, শুধুমাত্র নাজ্জাশীটাই পড়েছিলেন। তিনি বলেছিলেন মাতাল ইয়াউমা রাজুলুন সালিহ ফাকুমু, আজকে একজন খুব নেককার লোক মারা গেল, উঠো সবাই এখন জানাজা পড়তে আসো। ফাসাল্লু আলা আখিকুম আসহামা, তোমাদের ভাই আসহামা, তা ওনার নাম ছিল আসহামা, টাইটেল ছিল নাজ্জাশী, তার জানাজা পড়ে আসো। এইভাবে আল্লাহ তাআলা সেখানে ওনাদেরকে হিজরতের দ্বিতীয় হিজরতে নিরাপত্তার সাথে রাখলেন। এই হিজরতের মধ্যে আবিসিনিয়ায় এই কথাবার্তাগুলো এবং মুসলমানদের পক্ষ থেকে সঠিক ভূমিকার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। এক নম্বর হলো যে মুমিনগণ একমত হয়েছেন, কথা বলতে গিয়ে আমরা ইসলামের ব্যাপারে আপাতত কিছু কম্প্রোমাইজ করে, একটু সব কিছু না বলে কিছু একটু কম্প্রোমাইজ করে কিছু মেসেজ দেওয়া যায় কিনা, ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা অ্যাভয়েড করে দেয়, কারণ যদি তারা আবার এটা দ্বিমত পোষণ করে আমরা একটু রিস্কে চলে যাব, এরকম চিন্তা করার সুযোগও তো হতে পারে। কিন্তু মুমিনরা কি দেখিয়েছেন? ইমানি মজবুতি দেখিয়েছেন। যখন কোনো জায়গায় ইসলামের কথা মানুষ শুনতে চায় না, গ্রহণ করতে চায় না, একটা বৈরী পরিবেশ, অনুকূল পরিবেশ নয়, প্রতিকূল পরিবেশ, তাহলে সেখানে ইসলামের কথা বুঝলাম, সব তো আর একদিনে একসঙ্গে বলার দরকার নাই, কিন্তু ইসলামের কথা বলতে গিয়ে কিছু ছাড় দিয়ে ইসলামে যেটা নাই সেটা একটু আছে বলে প্রেজেন্ট করার কোনো সুযোগ আছে। তাহলে এটা একটা লেসন আমরা লার্ন করতে পারি সাহাবীদের। এখন বিভিন্ন দেশে যারা অমুসলিম দেশে মুসলমানরা থাকে, বিভিন্ন তত্ত্ব এখন আসছে যে এখানে ওইটা করা ঠিক না, এটা করা ঠিক না, এটা করা ঠিক না, এরকম ইসলামকে ছাড় দেওয়ার ব্যাপারে কিছু প্রেশার মনে হয় যেন আসে মাঝে মধ্যে। কি মনে হয়? এরকম কিছু হয়। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর সাহায্য আসে হকের উপরে থাকলে। হকের উপরে থাকলে যদি আল্লাহ বিজয় নাও দেন, আল্লাহর কাছে চলেও যেতে হয়, তাহলে তো এটার নাম কি ব্যর্থতা না কামিয়াবি? আলহামদুলিল্লাহ, ইট ইজ দ্য লেসন ফ্রম দেম। 2 নম্বরে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতনের মোকাবেলা, সাহাবীরা এত কষ্ট পাচ্ছে, তিনি যে কোনো চিন্তা করেন না, সবাইকে শুধু মানে তিনি চান যে কোনো কারণে কাউকে নির্যাতন থেকে বাঁচানো যায় কিনা, অত্যাচার থেকে বাঁচানো যায় কিনা, তাদের জানের হেফাজত হয় কিনা। তাহলে মুসলিম সমাজের বা মুসলমানদের কোনো গোষ্ঠীর উপরে যদি এরকম নির্যাতন নেমে আসে, তখন একটা প্রায়োরিটি থাকা উচিত
যে কিভাবে মানুষের মানে জানের নিরাপত্তাটা নিশ্চিত করা যায়, এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক না যার ফলে বেশি আরও ক্ষতিগ্রস্ত হবে, আরও বেশি লোকের রক্তপাত হবে, আরও বেশি লোক নির্যাতনের শিকারে হাত পা ভাঙবে। এরকম কিছু কাজ থেকে নিজেদেরকে যদি ওই সময় সেফ রাখা যায়, তাহলে এই কাজটা ইসলামী দৃষ্টিতে গ্রহণযোগ্য আছে না গ্রহণযোগ্য নাই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে আমরা তাই শিখি, হিজরতের আবিসিনিয়া হিজরত থেকে এবং পরে মদিনার হিজরত থেকে একই অবস্থা। এছাড়া দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য যে কোনো দিকে যাইতে বলেন নাই, তিনি একটা রাইট জায়গায় যেতে বলেছেন। যে এখন যদি এমন হয় যে এমন জায়গা এখান থেকে গেলেও নিরাপত্তার জন্য আরেক জায়গায়, সেখানে গিয়ে আরও বেশি মুসিবত, তাহলে এরকম কোনো জায়গায় আন্দাজে তিনি যেতে বলেননি। তিনি বলেছেন এমন একটি জায়গায় যেতে যেখানে নিরাপত্তা পাওয়া যায়, এটা কনফার্ম হয়েছেন, চেক করেছেন, জানা আছে, সেই ভিত্তিতে তিনি এই ডিসিশন দিয়েছেন। তাহলে এ ব্যাপারে তিনি যে সচেতন আছেন, তিনি দুনিয়ার পরিবেশ পরিস্থিতিটাকে তিনি ভালো করে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেন, এটাও একটা শিক্ষণীয় বিষয় মুসলিম উম্মাকে। যে কোনো একটা পরিবেশের সিদ্ধান্ত নিতে হলে একটু ভেবে চিনতে, ইমোশনাল ভাবাবেগবশত নয়, ভালো করে ইনফরমেশন তথ্য জোগাড় না করেই একটা হুট করে কাজ করা ঠিক হবে না। এরপরে হলো যে কোনো সময় মানুষ যখন নিরাপত্তার প্রশ্ন চলে আসে, নিজের জীবনের নিরাপত্তা, দিনের নিরাপত্তা, তখন ওখানে থেকে যদি প্রতিরোধ করার মতো শক্তি না থাকে, তাহলে ইসলাম চায় খামাখা মানুষ যেন মৃত্যু মুখে পতিত না হয়ে নিজের জান নিয়ে কোনো জায়গায় হিজরত করে চলে যায়। তার এক্সাম্পল আমরা এখন নিতে পারি, এই যে আমাদের বাড়ির পাশে রোহিঙ্গারা, তাদের উপরে কি নির্যাতন, এখন তাদের প্রতি কিন্তু ওয়াজিব হয়ে যায় ওখানে বসে বসে নির্যাতিত না হয়ে অন্য কোনো মুসলিম দেশে বা কোনো নিরাপত্তা পাওয়া যায় এরকম কোনো জায়গায় চলে যাওয়া তাদের জন্য কিন্তু ফরজ। তো তাদের জন্য আসা ফরজ, আর আমাদের জন্য তাদেরকে জায়গা দেওয়াটা কি নফল নাকি ফরজ? আমরা জায়গা দিয়েছি, এখন তাদেরকে ওখানে পরিস্থিতি ঠিক না হওয়ার আগে যদি আবার ফেরত দেই যে আমাদের জন্য বোঝা হয়ে গেছে, তাহলে আমরা কি রাইট কাজ করব না? তাদের নিরাপত্তা না আসা পর্যন্ত থাকতে দেওয়া উচিত। আর যদি কোনোদিন নিরাপত্তা না হয়, তাহলে তাদেরকে ওখানে যাওয়ার, ঠেলে দেওয়ার কোনো রাইট আছে আমাদের ইসলামী দৃষ্টিতে? রাইট নাই, রাইট নাই। ওখানে জবাই করার জন্য যদি আবার পাঠাইতে হয়, এটা ঠিক হবে না। প্রয়োজন বোধে নন মুসলিম দেশেও যাওয়া যায়, কিন্তু নন মুসলিম দেশে গেলে সেটা কন্ডিশনাল, যে সেখানে গেলে যদি নিজের দিনটা খোয়াইতে হয় অথবা জানের নিরাপত্তা না থাকে, বাধ্য হয়ে যায়, এরকম কোনো জায়গায় অবশ্য না গিয়ে একটু সেফ, যেখানে দিন ইমান জানের নিরাপত্তা থাকে, এরকম একটা জায়গা চুজ করা উচিত। এরপরে সাহাবীদের কি সুন্দর তরিকা, ওনারা পরামর্শ করলেন কে কথা বলবেন এবং কোন কথা বলবেন, তাই না? আন্দাজে গিয়ে যদি বলে একজনে আর তিনজনে কথা বলতে চায়, উনি এক কথা আরেকজন আরেক কথা, এরকম হয় মাঝে মধ্যে। খুব সুশৃঙ্খলভাবে, সুচিন্তিতভাবে পরামর্শ ভিত্তিক কাজ করা ইসলামিক কমিউনিটির মুসলিম উম্মার যে কোনো কাজের জন্য এইরকম একটা সুন্দর ডিসিপ্লিন থাকা, সবাই কথা বলার চেষ্টা না করা। কোনো সময় লোকেরা কথা বলতে গেলে কে মাইকের কাছে কথা বলবে, কার কৃতিত্ব, ওইটার দিকে বেশি নজর থাকে, কার ছবিটা পত্রিকায় আসবে, তাই না? একজনে কথা বলেন, সব সাহাবীরা কথা বাদশার সাথে কথা বলতেছেন, ও কত বড় পজিশন, ভিআইপি পজিশন। এইগুলোও কিন্তু মাঝে মধ্যে মানে কম্পিটিশনের কারণ হয়ে যায়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করলেন যাকে তাদের লিডার হিসেবে, তিনি ছিলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। উনি কিন্তু একজন মানের মানুষ, লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্বের যোগ্যতা ওনার ভালো ছিল, আর দেখতে শুনতেও যেমন বুদ্ধিমান, দেখতে শুনতেও মানানসই, পছন্দসই, মানানসই হওয়া লাগে কোনো ক্ষেত্রে। ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য, মুসলিম কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার জন্যে ওনাকে দেখতে কিছুটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদৃশ্য মনে হতো। একই গোষ্ঠী তো, চাচাতো ভাই, দেখতে শুনতে একটু চেহারা মিল আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন ওনাকে, আশবাহতা খুলুকি ওয়া খালকি,
তুমি অনেক কিছুতেই আমার মতোই তোমার গঠন প্রকৃতিও হয়েছে, আর তোমার স্বভাব, মন, মেজাজ, আচার ব্যবহারও অনেকটা তুমি আমার মতোই রপ্ত করেছ, কাছাকাছি হয়েছে। সো ইট ওয়াজ এ গুড চয়েস, যার ফলে নাজ্জাশীর সঙ্গে যখন তিনি প্রেজেন্ট করলেন, সেখানে এত সুন্দর উপস্থাপনা হয়েছে, ভেরি সাকসেসফুল প্রেজেন্টেশন তিনি করতে পেরেছেন। এই জন্য নেতৃত্ব, এই জাতীয় কোনো বিশেষ করে বড় ধরনের কোনো অ্যাসাইনমেন্ট পালন করতে গিয়ে শুধুমাত্র নেতৃত্বের খায়েশ থাকলে হয় না, অনেকেরই খায়েশ থাকে খুব, হয়তো কিন্তু একটা কাজ ডেলিভারি করতে পারেন না, ভালো করে দায়িত্ব পালন করতে পারে না, কিন্তু দায়িত্ব নেওয়ার জন্য খুব উদ্গ্রীব আছে। এটা ঠিক না। যিনি বোঝা উচিত যে আমি এই কাজটা ঠিক মতো করতে পারবো কি না, সেটা যারা চয়েস করবে তাদেরও ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, এত লোকের যোগ্যতা, কোয়ালিটি দিকে ঠিক করা উচিত। এরপরে আমরা আরো দেখি যে ইসলামের দুশ্মনী করার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য কাফেররা বহু রকমের চেষ্টা করে। তার মধ্যে একটা চেষ্টা হলো যে কিছু টাকা পয়সা দিয়া হেল্প করে অন্যদেরকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা যায় কিনা, এরকম চলে। যে তাদের মানে পার্সোনাল কাউকে গেইন করে দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া ইত্যাদি করে অনেক সময় ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে হয়ে যায়। আরেকটি ঘটনা হয়েছে যে বাদশার দরবারে যখন তারা যায়, ওই সময় যদিও নাজ্জাশী এই কথাগুলো শুনে ন্যাচারালি ভালো মানুষ, কিন্তু ইসলামের আকীদা তো ওনার জানা ছিল না ক্লিয়ারলি। শোনার পরে ওনার মধ্যে একটা বিরাট চেঞ্জ হয়েছে, সঙ্গে সঙ্গে গ্রহণ করেছে। তার আগ পর্যন্ত তিনি তাদের মতোই। তো ওখানে ঢুকার সময় সবাই কিন্তু সেজদা করে ঢুকা লাগে, কিন্তু মুসলমানরা সেজদা করে ঢুকেন নাই। এটাও তারা পয়েন্ট জোগাড় করেছে, দেখে তারা বেয়াদব, আপনাকে সবাই সেজদা করে ঢুকে আর এটা সেজদা করলো না, দেখছেন। কিন্তু আলহামদুলিল্লাহ ওনারা তার ব্যাখ্যা করেছেন যে আমরা সেজদা শুধুমাত্র আল্লাহকে করি, এমনকি নবী মুহাম্মদকেও সেজদা করি না। আলহামদুলিল্লাহ তার দিলে আল্লাহ তাআলা তো হক দিয়েছিলেন, কাজে এটা এই পয়েন্ট দিয়েও তারা তাকে আটকাতে পারেনি। ওনারা বলেছিলেন আমরা শুধুমাত্র যেটা করি আসসালামু আলাইকুম এভাবে সম্ভাষণ করি, জান্নাতের একটা সালাম আমরা দেই সবাইকে, আপনাকে আমরা সেটাই দিলাম। এরপরে একটা জিনিস শেখা যায় যে মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস কাফাহু লাহু মু'নাতান নাস ওয়া মান ইলতামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ ওয়াকালাহু আল্লাহু ইলান নাস। তো একটা হাদিস এই বিষয়ে যে ওনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহ যে কথা বলা পছন্দ করেন সেটা বলবেন, কিন্তু তাদের কাছে কথা বলে কোনো রকমে আজকে তাদের জীবনের নিরাপত্তা হয়ে যায় কিনা এইরকম কম্প্রোমাইজ না করে, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, কোন কথা বললে আল্লাহ খুশি হবেন, এতে যদি মানুষ অসন্তুষ্ট হয়ে যায় তাতে সে পরোয়া করে না, তাহলে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করবেন। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি চায়, তাদেরকে খুশি করা যায় কিনা, আল্লাহ তাআলা এখন কি করা যায়, রাগ হলেও আর গোসা হলেও অসন্তুষ্ট হলেও দেখা যাবে পরে ঠিক করা যায় কিনা, এরকম চিন্তা করে, তাহলে আল্লাহ তাআলা তার দায়িত্ব মানুষের হাতে ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা তাদেরকে সেই স্পেশাল প্রোটেকশন যেটা দেওয়ার সেটা দেবেন না। এই অনেকগুলো শিক্ষা আমরা দেখতে পাই যে এই আবিসিনিয়ার ঘটনা হিজরতের মধ্যে ঘটে। এমনকি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু পরে তো তিনি ইসলাম কবুল করেছেন, কিন্তু ঐতিহাসিকগণ বলেন আমর ইবনে আস কিন্তু ওখানেই কাবু হয়ে গেছেন, ইসলাম অলরেডি ওনার ভিতরে ঢোকা শুরু করেছে, যদি উনি অনেক শক্ত অবস্থানে ছিলেন, যার ফলে ওইখানে তিনি ইসলাম কবুল না করলেও ভিতরে ভিতরে ইসলাম ঢুকে গেছে। যদিও তিনি অনেক পরে মক্কা ইসলাম কবুল করেছেন, কিন্তু তিনি ওইখানে ইসলামের ব্যাপারে পরবর্তী পর্যায়ে আসলে অনেক দুর্বল হয়ে পড়েছিলেন। কাজেই অনেক সময় দেখা যায় হকের উপরে থাকলে কিভাবে জানেন, হকের মজবুতি দেখে বাতিলপন্থী অনেক সময় কিন্তু আপনার ব্যাপারে অনেক চিন্তা করে, লোকটা ম্যান অফ প্রিন্সিপাল, তার নীতি আছে, যদি আমি তার বিপরীত, তার সঙ্গে আমার সংঘর্ষ হচ্ছে, কিন্তু তার স্ট্যান্ডার্ড ভেরি হাই, ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল, তার নীতিবান মানুষ, আপনার প্রতি অটোমেটিক্যালি একটা শ্রদ্ধা চলে আসে। আর যদি আপনি লোকদেরকে খুশি করার জন্য এদিক সেদিক করেন, তাহলে লোকেরা বুঝে আপনি 2 নম্বর কিছু করছেন, এর মধ্যে কোনো ফায়দা নাই। আমরা যখন নন মুসলিমদের সঙ্গে আলাপ আলোচনা করি, তো তারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে, মহিলাদেরকে তোমরা বোরকা রাখে কেন, এটা করো কেন, সেটা করে,
এখন আমরা যদি মনে করি যে না ওটা বোরকা রাখলেও চলে, না রাখলেও চলেও অসুবিধা নাই, দোনোটাই ঠিক আছে, তো এইটা করলে কি তারা খুশি হবে নাকি? আমরা যদি বলি যে না দেখো এর মধ্যে অনেক ফায়দা আছে, আর আমরা জোর করি কি আমাদের ওদের চাপিয়ে দেই, আমাদের মহিলারা আত্মসম্ভ্রম, মান, ইজ্জত, লজ্জা, শরম, আল্লাহকে ভয় করে তারা নিজে এটাকে গ্রহণ করে, আর এটা তাদের জন্য কল্যাণকর, এইরকম কথাটা বলার মধ্যেই কিন্তু অনেক অমুসলিমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু যদি আমরা এরকম গোজামিল দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু মনে করে যে গোজামিল দিচ্ছে, 2 নম্বর, আসল কথা বলে না। অনেক লেসন আছে। ওকে, এরপরে ওইখানে ওই আবিসিনিয়ার মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, যিনি আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের মেয়ে। তার স্বামী সহ দুজনে মুসলমান হয়ে এই মক্কা ছেড়ে চলে গেছেন আবিসিনিয়াতে। পরে ওখানেই ওনার স্বামীর ইন্তেকাল হয়ে যায়। পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আবু সুফিয়ান তো মক্কার লিডার, তাকে দুর্বল করার জন্য ডিপ্লোম্যাটিক কারণে তিনি মদিনা থেকে প্রস্তাব পাঠিয়েছেন ইদ্যত পার হওয়ার পরে উম্মে হাবিবাকে বিয়ে করার জন্য, এবং নাজাশী নিজে মোহর আদায় করে দিয়ে ওনার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য সাহাবীদের সাথে তিনি মদিনা হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করেন। এখানে আরেকটি গুণ পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একাধিক বিয়ে করেছেন, ওনার বেশি বিয়ে করার খুব শখ এই কারণেই শুধু নয়, এটা ছিল বিভিন্ন কারণ। যে মক্কার কোরাইশদের আবু সুফিয়ান একজন বড় লিডার, দেখেন তার মেয়েকে বিয়ে করার মাধ্যমে তিনি আবু সুফিয়ানকে কিছুটা দুর্বল করে ফেললেন। এটা কাজও হয়েছে। পরবর্তী পর্যায়ে আবু সুফিয়ান ইসলামের মধ্যে আসার জন্য আল্লাহ তার রাস্তাও খুলে দিয়েছে, এটাও তাকে উদ্বুদ্ধ করেছে। এইভাবে করে আলহামদুলিল্লাহ আবু সুফিয়ান আবিসিনিয়ার হিজরতটা ইসলামের ইতিহাসে অন্যতম বড় একটা ফ্যাক্টর, ইতিহাসের একটা সুন্দর ঘটনা মুসলমানদের জন্য। ওরা যদিও পরে ওখান থেকে চলে এসেছেন মদিনায় যখন ইসলামের সুন্দর পরিবেশ সমাজ সৃষ্টি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়েছেন তোমরা এখন মদিনায় চলে আসো, ওরা চলে এসেছে। এখানে আজকে আমরা এখানে থামবো। আমাদের পরবর্তী আলোচনা হবে আবিসিনিয়া থেকে ফেরত এসে ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কাজ থামান নাই, তারা চিন্তা করলো ওনাকে হত্যা করার জন্য ফাইনাল প্রেশার দিবে। তারা ফাইনাল প্রেশার দিল, প্রেশারে রাজি না হওয়ার কারণে তাদের সঙ্গে বয়কটের ঘোষণা আসলো। এই বয়কটের ঘোষণা দিয়ে আগামী সেই চ্যাপ্টার দিয়ে আমাদের সিরাতের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ।